জাতীয়বাদী দল অত্যাচারী দল নয়, জাতীয়বাদী দল মানুষের সম্পদ লুটার দল না। যে কেউ যদি এই কাজে সংশ্লিষ্ট থাকেন বা করেন, সে তার নিজ দায়িত্বে করবেন, আমাদের দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোন নিরপরাধকে যদি অন্যায় ভাবে মামলা করে তার প্রতিবাদ করা হবে, তাকে ছাড় দেওয়া হবে না। দীর্ঘ 17 বছর এই বাজিতপুরে কি সরকারি দল কোন অত্যাচার করে নাই, কোন মামলা করে নাই, মানুষকে জেলে নেয় নাই, নিয়েছে। মিথ্যা শত শত মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের জেলে পুরে রেখেছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মী ঘরে ঘুমাইতে পারে নাই, নদীতে ঘুমাইতে হয়েছে, জঙ্গলে ঘুমাইতে হয়েছে। তাদের ভিতরে জ্বালা আছে। 17 বছরের ঘাও যদি একদিনে ছাড়েন, তা ছাড়বে না, ছাড়বে। অতএব মানুষকে তারপরে আমাদের দল, আমাদের নেতা বলে দিয়েছে, কোথাও কোনো জুলুম হইতে পারবে না, কোথাও কোনো অত্যাচার হইতে পারবে না। জাতীয়বাদী দল অত্যাচারী দল নয়, জাতীয়বাদী দল মানুষের সম্পদ লুটার দল না। যে কেউ যদি এই কাজে সংশ্লিষ্ট থাকেন বা করেন, সে তার নিজ দায়িত্বে করবেন, আমাদের দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখানে আরেকটি কথা খুব জরুরি, কোন হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না ভাই? যদি অন্যায় করে থাকে দেওয়া যাবে না কেন? যদি সে অপরাধ করে থাকে অবশ্যই দেওয়া হবে। আর যদি সে অপরাধ না করে, কোন নিরপরাধকে যদি অন্যায় ভাবে মামলা করে তার প্রতিবাদ করা হবে, তাকে ছাড় দেওয়া হবে না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমাদের দলের নির্দেশনা আছে, একটি নির্ভর ব্যক্তিকে যদি অপরাধী থেকে 2টি অপরাধীকে ছাড় দিতে হয়, তা দিব, কিন্তু তবুও একটি নিরপরাধ লোক এই মামলায় জড়াবে না, গ্যারান্টি দিচ্ছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলতে আমি কেউ কিছু বুঝি না। আমরা বুঝি, আমরা সকলে মিলে একই ধর্মের, একই বর্ণের, একই সাথে একসাথে সহবাস করা লোক। আপনারা লক্ষ্য করবেন, ইদানিং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের টিভি চ্যানেলে এমন ভাবে প্রচার করছেন যে হাজার হাজার হিন্দু এই দেশ থেকে পালিয়ে বর্ডারে গেছে। গেছে কিনা? বাজিতপুরের কোন এলাকা ছেড়ে গেছে? কোন হিন্দু সম্প্রদায় গেছে? আপনারা সজাগ থাকবেন এই অপপ্রচারের জন্য। এই দলকে বর্তমানে যারা এই কমলবতী শিশুরা, তাদের আন্দোলনের ফসল হিসেবে নতুন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে। বিএনপি, জামাতে ইসলামী, সকল দেশের সকল অঙ্গ সংগঠন আমরা আজকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, তাদের সহায়তা করা আমার দায়িত্ব। সেনাবাহিনী এসেছেন, তাদের সাহায্য করা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ হয়েছে, এই ছেলে, এই সাহিদ তার রক্ত দিয়ে প্রমাণ করেছে কিভাবে দেশটাকে স্বাধীন করা যায়। এই আজকে 17 বছর যাবৎ আমরা আন্দোলন করে সরকারকে পতন ঘটাতে পারি নাই। এই 17 বছর আমাদের নেতা কর্মীরা শত শত মামলা রয়েছেন, আমরা এই স্বৈরাচার খেলাতে পারিনি। আমাদের সন্তানরা এই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। স্বৈরাচার একজন চলে গেছে, বাকি আচাররাই দেশে আছে। কেউ আপনার ভাই, কেউ আমার ভাই, কেউ অমুকের চাচা, অমুকের মামা। তাদের দিকে সজাগ খেয়াল রাখতে হবে। ষড়যন্ত্র কিন্তু চলছে, তাদের কথায় কথায় বলতে বিএনপি শেষ করে ফেলতেছে। আমি শুধু একটি উদাহরণ বলতে চাই, এক এলাকার এমপি এক লোকের 20 বিঘা জায়গা দখল করছে, 20 জনে 17 বছর ধরে ভোট দখল করতেছে। যেদিন সরকার পতন হয়েছে, সে তার দাবি আদায় করার জন্য তার জায়গায় গিয়ে কোটি গেছে। এই তার হয়ে গেছে, বিএনপি দখল করে নিয়ে গেছে, তার ন্যায্য অধিকারের জন্য গেছে। এটাকে বানিয়ে তারা সমালোচনা করছে, দলকে কলুষিত করছে। আপনারা সবাই সজাগ থাকবেন।